হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। আজকের এই ভিডিওটিতে আমরা এ এন ডির সঠিক ব্যবহার শিখব। যাদের এই ক্ষেত্রে সমস্যা আছে, ডাউট আছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ সহকারে দেখবে, তখন সব কিছু বুঝতে পারবে। আজকে আমরা আর্টিকেলের বিষয়ে আলোচনা করব। এ এন এবং ডি সঠিকভাবে কোথায় ব্যবহার হয়। প্রথম প্রশ্নটি দেখুন, দিস ইজ ম্যাঙ্গো। যদি ওয়ার্ডের প্রথম যেটা অক্ষরটি কনসোনেন্ট হয়, যদি ওয়ার্ডের প্রথম অক্ষরটি কনসোনেন্ট হয়, তাহলে সর্বদা এ বসাবে। দেখুন এখানে আছে ম্যাঙ্গো, ঠিক আছে। প্রথম অক্ষরটি আছে এম। এম হলো কনসোনেন্ট, মানে ব্যঞ্জন বর্ণ। যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ বসাবো, ঠিক আছে। বি নম্বরটি দেখুন, আই হ্যাভ অ্যান আমব্রেলা। যদি ওয়ার্ডের প্রথম যেটা অক্ষরটি ভাওয়েল হয়, তাহলে আমরা সবসময় এন বসাবো। এন বসাবো, আমরা এখানে এন বসালাম, ঠিক আছে। যদি ওয়ার্ডের প্রথম অক্ষরটি ভাওয়েল হয়, তাহলে আমরা সবসময় এন বসাবো। তোমরা জানো ভাওয়েল কয়টি? 5টি, এ ই আই ও ইউ। আর কনসোনেন্ট কয়টি? 21টি। ভাওয়েল 5টি আর কনসোনেন্ট হলো 21টি। সি নম্বরটি দেখুন, হি ইজ এ ম্যান। এখানে কি হবে? এ হবে না এন হবে না দি বসবে? এখানে এন বসবে। এখন বলবে যে স্যার এখানে এন কেন বসেছে? এন এই কারণে বসেছে, যদি ওয়ার্ডের কইছে যে এই অক্ষরটির উচ্চারণ করতে গিয়ে ভাওয়েল সাউন্ড আসে, অর্থাৎ এরকম যদি সাউন্ড আসে, এ ই আই ও ইউ 5টা ভাওয়েল, তো ভাওয়েল সাউন্ড আসে, তাহলে আমরা এন বসাবো। দেখুন ভাওয়েল সাউন্ড আসে কি না। আমরা প্রথম অক্ষরটি উচ্চারণ করি এম। এম এম উচ্চারণ করতে প্রথমে কি আসে? এ আসে। এ আসে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড আসে, তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। ডাউট ক্লিয়ার? প্রথম অক্ষরটি উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েল সাউন্ড আসে, এ ই আই ও ইউ, তাহলে আমরা সবসময় এন বসাবো, ঠিক আছে। নেক্সট প্রশ্নটি দেখুন, হি ইজ ওয়ান আই ম্যান। দেখুন ওয়ার্ডের প্রথম অক্ষরটি উচ্চারণ করতে গিয়ে যদি ওয়ার ধরে আসে, অর্থাৎ ওয়ার মতন আসে, দেখুন আমরা ও এন ই ওয়ান এটি সম্পূর্ণভাবে উচ্চারণ করব। দেখুন ওয়ান, প্রথম অক্ষরটি ওয়া, ওয়া উচ্চারণ হচ্ছে। ওয়া উচ্চারণ হলে আমরা সবসময় কি বসাবো? এখানে এ বসাবো। সাধারণত আমি বলেছি যে কনসোনেন্ট থাকলে এ বসাবে আর ভাওয়েল থাকলে এন বসাবে, কিন্তু কখনো কখনো ভাওয়েল থাকলেও এ বসে। যদি উচ্চারণটা ওয়ার মতন হয়, তখন এই সম্পূর্ণ যেটা শব্দটি উচ্চারণ করতে গিয়ে প্রথমে যদি ওয়ার মতন হয়, তাহলে আমরা এ বসাবো। ও এন ই ওয়ান, প্রথমে ওয়া উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা এখানে এ বসাবো, ঠিক আছে। এই নম্বরটি দেখুন, হি ইজ এম এল এ। এম এল এর ফুল মিনিং তো তোমরা সবাই জানো, মেম্বার লেজিসলেটিভ অফ অ্যাসেম্বলি। এখানে দেখুন এ বসবে না এন বসবে না দি বসবে? এখানেও এনই বসবে, কারণ প্রথম যেটি অক্ষরটি উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েল সাউন্ড আসে, ভাওয়েল সাউন্ড আসে, অর্থাৎ এ ই আই ও ইউ, এই 5টি সাউন্ডের উচ্চারণ আসে, এই 5টি যেটা সাউন্ডের উচ্চারণ যদি আসে, তাহলে আমরা সবসময় এন বসাবো। দেখুন এম উচ্চারণ করতে গিয়ে প্রথমে এ আসে কিনা? এম, এ আসে, তাহলে আমরা এখানে কি বসাবো? এন বসাবো, ঠিক আছে। এখানে দেখুন এফ নম্বরটি, হি ইজ বিএ। এখানে প্রথমে বি উচ্চারণ করতে গিয়ে দেখুন তো ভাওয়েল সাউন্ড আসে কিনা? না, এখানে এও আসে না, ইউ আসে না, আইও আসে না, ও আসে না, ইউ আসে না। বি, তাহলে বি, এখানে কোনো প্রথমে এও আসে না, ইউ আসে না, আই ও ইউ কোনোটা সাউন্ড আসে না, তাহলে এখানে কি হবে? এ বসবে।
ঠিক আছে। নেক্সট প্রশ্নটি দেখুন, জি নম্বরটি ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্রহ্মপুত্র ইজ এ বিগ রিভার। ব্রহ্মপুত্র একটি কইছে যে বড় নদী। শুনুন আপনারা, যদি সাগর, মহাসাগর, নদী এগুলোর নাম থাকে তাহলে এর আগে সবসময় দি ব্যবহার করা হয়, দি। ঠিক আছে। যদি সাগর, মহাসাগর এগুলির নাম থাকে তাহলে আমরা সবসময় দি ব্যবহার করব। 23 নম্বরটি দেখুন, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, রিচ আর হ্যাপি। মানে ধনী মানুষগুলো সবসময় কি হয়, সুখী থাকে। এটা তো সত্যি কথাই না, ধনী মানুষগুলো সব সময় সুখী থাকে। তাহলে দেখুন এখানে রিচ যেটা শব্দটি, এটি দুষ্গুণ বুঝিয়েছে, ভালো মন্দ বুঝিয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ দেখা পাওয়া যায় তাহলে সবসময় দি বসাবে, দি। বুঝেছ? যদি সেন্টেন্সে বসে যে অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ দুষ গুণ ভালো মন্দ এরকম কিছু বোঝায়, তাহলে সবসময় আমরা দি আর্টিকেল বসাবো। আই নম্বরটি দেখুন, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, রামায়ণ ওয়াজ কম্পোজ বাই বাল্মীকি। কইছে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। ঠিক আছে। তাহলে দেখুন ধর্মগ্রন্থ, বাইবেল, পুরাণ, মহাভারত এগুলো নামের সামনে সবসময় দি ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা এখানে দি ব্যবহার করলাম। হলো? ডাউট ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো পেয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।